আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ ইমাম হুসাইন শহীদ হলেন নানাজির উম্মতের কারণ। বন্ধু আমার বেরাদার মুসলমান, ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এই বেরাদার মদিনা থেকে মক্কা থেকে যেন আব্বাজি রওনা হলেন। এই মুসলমান বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম তিন আপনার বেরাদার মুসলমান শাবানী আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মক্কা মুকাররমায় যেন হাজির হলেন। বেরাদার মুসলমান 3 তারিখে আমার ইমামে আলী মাকাম আব্বাজি ওই মক্কা নগরে হাজির হলেন। মক্কা নগরের লোকেরা ইমামে আলী মাকামকে পেয়ে বড় আনন্দিত খুশিতে বেরাদার ইসলাম মুসলমান মগ্ন রয়েছে। আমার ইমামে আলী মাকাম এদিকে মক্কা নগরে আব্বাসান আমার রয়েছে। এই মুসলমান ইমামে হুসাইন আবার মক্কা নগরে কুফাবাসীর লোকেরা এই খবরখানা জানতে পেরেছে ইয়াজিদ যেন ইন্তেকাল করে গিয়েছে, আপনার আমিরে মাভিয়া যেন ইন্তেকাল করে গিয়েছে। ওই পাপিষ্ঠ ইয়াজিদ বর্তমানে আমিরুল মুমিনিন হয়েছে। বেরাদার জবরদস্তি যেন বাদশা হয়েছে। বাদশাহী কুরসিতে আব্বা জানের চেয়ারে যেন ওই ইয়াজিদ বসেছি। কুফাবাসীর লোকেরা মিটিং করলো। বাবা প্রথম মিটিং খানা আপনার সুলেমান রুশদির বাড়িতে করলো। ওই কুফাবাসীদেরকে যেন আব্বা যে আপনার খবর কানা ছিল ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কা নগরে যেন হাজির হয়ে গেছেন। মদিনা থেকে মক্কা নগরে চলে এসেছেন। সকল কুফাবাসীর লোকেরা একখানা বৈঠক করলো, মিটিং করলো। সেই মিটিং এ তারা যেন সিদ্ধান্ত নিল, তারা যেন ফাইনাল করলো। ও কুফাবাসীর লোকেরা শুনে নাও, শুনে নাও, রাসূলুল্লাহর নওয়াসা ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কা নগরে যেন চলে এসেছেন গো। ওগো শোনো গো, বর্তমানে রাসূলুল্লাহর দ্বীনের হেফাজতকারী আবার ইমামে আলী মাকাম রয়েছে। তাই বলে শোনো গো, ওই ইমামে আলী মাকামকে পত্রখানা লেখো। না না, আমরা ইয়াজিদকে যেন বাদশা মেনে নিতে পারি না, ইয়াজিদের বাইত আমরা মেনে নেব, এটা আমরা কবুল করতে পারি না। ওগো কুফাবাসীর লোকেরা, তোমরা যদি চাও ওই ইমামে আলী মাকামকে পত্র লেখো, ওই ইমামে হুসাইনকে জানো চিঠি লিখে পাঠাও। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে সেই দিন আব্বাজি আমার বৈঠকে বসে মিটিং এ বসে তারা ফাইনাল নিল, না না যে করে হোক না কেন হুসাইনকে, ইমামে হুসাইনকে জানো কুফাতে রাখতে হবে। আমরা তার হাতে হাত দিয়ে বাইতখানা গ্রহণ করব। আমরা জানো তিনাকে বাদশা মেনে নেব, আমরা তিনাকে জানো ইমাম মেনে নেব, আমরা তিনাকে জানো রাহবার মেনে নেব। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই মাহফিলে ওই বৈঠকে জানো হানি বিন উরওয়াও ছিল, মুখতার বিন সাকাফিও ছিল। বেরাদার মুসলমান কুফার মান্যগণ্য ব্যক্তিগণেরা ওই বৈঠকে ছিল। হানি বিন উরওয়াতে বলেছিল, ও কুফাবাসীর লোকেরা, তোমরা যদি হোসেনকে ডেকে হোসেনের সঙ্গে ওয়াদাখানা নিভাতে পারো, হোসেনের সঙ্গে যদি তোমরা কথা কারা পূর্ণ করতে পারো গো, তাহলে হোসেনকে কুফাতে ডাকো, নচেত হোসেনকে এই কুফাতে তোমরা কেউ ডাকিও না। তারা সবাই বলেছিল, ওগো হুসাইন যদি আমাদের মাঝে চলে আসেন, হুসাইনের জন্য যদি তালবাড়ি দিতে হয় তালবাড়ি ধরব, হুসাইনের জন্য যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দিতে রাজি হব। শুনে নাও, ইমামে আলী মাকামকে আমরা এই কুফাতে ডেকে নেওয়ার পরে ইমামে আলী মাকামকে আমরা একাই ছেড়ে দেব না। ইমামে হুসাইন
কি আমরা একাই ছেড়ে দেব না। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, সকলের ফাইনালে কথা আব্বাজি ফাইনাল হলো, সিদ্ধান্ত হলো ইমামে আলী মাকামকে যেই করে হোক না কেন কুফাতে ডাকতে হবে, আমরা তিনাকে যেন বাদশা মেনে নেব। বন্ধু আমার এই মহাসার সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, কথা ফাইনাল হওয়ার পরে চিঠি লেখা হলো ইমাম, ওই ইমামে আলী মাকাম, বর্তমানে আমরা ইয়াজিদকে বাদশা মানি না, ইয়াজিদের পিছনে আমরা নামাজ আদা করি না, ইয়াজিদকে আমরা কখনো মেনে নিতে পারবো না। তাই আপনি যত তাড়াতাড়ি হন, আপনি তাড়াতাড়ি করে কুফাতে আসুন, আমরা আপনার হাতে হাত দিয়ে বাইত গ্রহণ করে নেব। দিনের রাহবার, দিনের গাজী, দিনের রাহবার আপনাকে আমরা কবুল করে নেব। বন্ধু আমার বিরাদার মুসলমান, চিঠির খানা দিয়ে আব্বাজি আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলার নিকটে কাসিদকে পাঠানো হলো। ওই কাসিদ কুফা থেকে আনেওয়ালা কাসিদ, কুফা থেকে আনেওয়ালা পত্রখানা নিয়ে আবার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলার নিকটে কারবো আপনার কি বলে মক্কা নগরে হাজির হলেন। ইমামে হুসাইন চিঠিখানা পাওয়ার পরে মক্কা থেকে কুফার দিকে রওনা হবেন। বিরাদার মুসলমান চলে যাবেন। মক্কা নগরের লোকেরা যেন বাধা দিল, মক্কা নগরের লোকেরা যেন দাঁড়িয়ে গেল। ওগো ইমামে আলী মাকাম, ওগো ইমামে আলী মাকাম, আপনি জানো ওই কুফাবাসীর লোকদের কথার উপরে ভরসা করে নিয়েন না। তাদের কথার কোনো দাম নাই, তাদের কথার কোনো দাম নাই। তারা যা বলে সেটা তারা পূর্ণ করে না, তারা ওয়াদা করে ওয়াদা পূর্ণ করে না। তারা মুনাফিকের মতো কথাখানা পাল্টে দেয়, গাড়ির চাকার মতো তারা যেন ফিরে যায়। তাই বলে তাদের পত্র উপরে ভরসা করে, তাদের চিঠির উপরে ভরসা করে। হুজুর দয়া করে মেহেরবানি করে আপনি এই মক্কা নগর থেকে ওই কুফার দিকে রওনা হয়েন না। মক্কার লোকেরা বলতে লাগলো, হুজুর আপনি আমাদের মাঝে আছেন, হেফাজতে আছেন, হুজুর দয়া করে আপনি মেহেরবানি করে আপনি ওই কুফাবাসীর লোকের চিঠির উপরে ভরসা করে আপনি রওনা হয়েন না। আপনার ভাই ইমামে হাসানের সঙ্গে গাদ্দারি তারাই করেছিল, আপনার আব্বা জান আলী শেরে খোদার সঙ্গে ধোঁকাবাজি তারাই করেছিল। তাই বলে হুজুর দয়া করে মেহেরবানি করে আপনি তাদের কথার উপরে ভরসা করে আপনি তাদের দিকে রওনা হইয়েন না। বন্ধু আমার বিরাদার মুসলমান, ইমামে আলী মাকামকে বাধার উপরে আব্বাজি মক্কা নগরের লোকেরা যেন বাধা দিতে লাগিল। আবার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার মক্কা নগরী এখন কটা দিন আব্বাজি গত হয়েছে, অল্প দিনের মধ্যে বিরাদার মুসলমান 155 চাইতে বেশি পত্র যেন আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে হাজির হলো। শেষ পত্রতে সে চিঠিতে তারা যেন লিখেছিল, ওগো ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে নেন, বর্তমানে আমরা এখন পর্যন্ত কাউকে ইমাম মেনে নিতে পারি না। আমরা ইয়াজিদের হাতে হাত দিয়ে বাইতখানা কবুল করি নাই। আপনার অপেক্ষায় এখন পর্যন্ত আমরা অপেক্ষিত। ওগো ইমামে আলী মাকাম, আপনি যদি আমাদের মাঝে না আসেন হুজুর, শেষ মুহূর্তে আমরা বাধ্য হই আমরা যেন তার হাতে হাত দিয়ে বাইতখানা কবুল করে নেব। আমরা যেন তার হাতে হাত দিয়ে বাইতখানা যেন কবুল করে নেব। ওগো হুজুর, আপনি যদি আমাদের মাঝে না আসেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর সামনে যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, ও কুফাবাসীর লোকেরা
ওগো কুফাবাসীর লোকেরা বলো বলো, আবার রাসূলুল্লাহর সন্তান থাকা সত্ত্বেও, রাসূলুল্লাহর নামাজা থাকা সত্ত্বেও কেন তোমরা জানো একখানা বেনামাজি ফাঁসির হাতে হাত দিয়ে তোমরা কেন বাইতখানা কবুল করেছিলে? হুজুর ওই মুহূর্তে আমরা বলে দেব, হে রাব্বে কায়নাত মাওলা গো, তোমার রাসূলুল্লাহর নামাজ কি আমরা চিঠির উপরে চিঠি লিখেছিলাম, পত্রখানা লিখেছিলাম, তারপরে তিনি যখন এলেন না আমরা বাধ্য হয়ে আমরা যেন তার ইয়াজিদের বাইতখানা কবুল করেছিলেন করেছিলাম। ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানা পড়েছে আব্বাজি, আর যেন মক্কা নগরে আমার ইমামে আলী মাকাম থাকবেন না, ওই কুফার দিকে যেন রওনা হয়ে যাবেন। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আবার মক্কা নগরের লোকেরা বাধা দিতে আরম্ভ করলো। এই বিরাদার মক্কা নগরের মহিলাগণেরা বাবা, মক্কা নগরের মহিলাগণেরা ওই আহলে বাইতের মুকদ্দাসিন মহিলাদের নিকটে এসে বলে, ওগো যায়েনব শেখার বানু, তোমরা জানো কুফার দিকে রওনা হও না। ওই কুফাবাসীর লোকদের কথার কোনো দাম নাই, তাদের কথার কোনো দাম নাই। বন্ধু আমার, বিরাদার মুসলমান আব্বাজি আমার, শেষ মুহূর্তে ওই মক্কা নগরের লোকেরা বলেছিল, হুজুর আপনি যদি কুফার দিকে যাবেন, হুজুর আপনি যদি এটাই মেনে নেবে, আপনার যদি এটাই সিদ্ধান্ত থাকে, ফয়সালা থাকে, হুজুর গো আপনি তাহলে নিজের নায়েব একজনকে পাঠিয়ে আপনি কুফার খবরখানা নিয়ে নেন। আপনার চিঠি মোতাবেক যদি হয় আপনাকে যেতে বাধা দেব না, আপনার চিঠি মোতাবেক যদি না হয় তাহলে আমাদের তরফ হতে বাধা থাকবে। হুজুর আপনি কুফা চলে যাবেন, আমরা আপনাকে বাধা দেব না। তাহলে একটা কথা বলি হুজুর, আগে আপনি কুফার অবস্থা যাচাই করুন। নিজের কোন লোককে পাঠিয়ে আপনি কুফার খবর নেন, বাস্তব যদি চিঠি মোতাবেক কুফার অবস্থা থাকে তাহলে আপনি চলে যান, আপনাকে বাধা দেব না। নচেত হুজুর দয়া করে আপনি যেন না। বিরাদরান ইসলাম মুসলমান, ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চিন্তা ভাবনা করেন, মক্কা নগরের লোকেরা যা বলে ফেলে দেওয়ার মতো কথা নয়, তাদের কথা যুক্তি কথা রয়েছে। বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুসলমান, সেই রাত্রি ফাইনাল হলো ইমামে হুসাইনের নায়েব হয়ে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ওই কুফার দিকে কুফার খবরখানা নেওয়ার জন্য আব্বাজি আমার রওনা হবে। এই বিরাদরান ইসলাম মুসলমান, একবার মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন, একটু আগে বাড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ सामने किराम बिरादरान इस्लाम, ख्वाब क्यों देखा भला, ख्वाब क्यों देखे भला हम वादिए कश्मीर का, ख्वाब क्यों देखे भला हम वादिए कश्मीर का, ख्वाब क्यों देखे भला हम वादिए कश्मीर का,
भला हम वादिए कश्मीर का जोरे बोला जाबे सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह। इमामे मुस्लिम इमामे हुसैনের জন্য যেই নিজেকে কুরবান করেছেন ইমামে মুসলিমের পূর্ণ ঘটনাকে সামনে রেখে উর্দু দু তিনটা ছন্দ বেরাদার মানকাবাতে ইমামে মুসলিম শ্রবণ করুন একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। बनाही दो जहां में इस तरह पहचान मुस्लिम ने बनाई दो जहां में इस तरह पहचान मुस्लिम ने बनाई दो जहां में इस तरह पहचान मुस्लिम ने बनाई दो जहां में इस तरह पहचान मुस्लिम ने नबी के दीन पर कुर्बान नबी के दीन पर कुर्बान कर दी जान मुस्लिम ने नबी के दीन पर कुर्बान कर दी जान मुस्लिम ने बनाई दो जहां में इस तरह पहचान मुस्लिम ने और सुजागत हो तो ऐसी हो कलेजा हो तो ऐसा हो একটু যদি বর্তমানে ধমক দেওয়া হয় তাহলে আমরা এই মুসলমান এ আব্বাজি আমার হঠাৎ করে যদি একটা মুরগি বেরিয়ে যায় তো আমরা সব জি মুরগির ভয়ে জায়গা ছেড়ে দেব মুসলমান কিন্তু আমার ইমামে মুসলিম ছিলেন सुजागत हो तो ऐसी हो कलेजा हो तो ऐसा हो सुजात हो तो ऐसी हो कलेजा हो तो ऐसी हो पढ़ा है दुश्मनों के नर पढ़ा है पढ़ा है दुश्मनों के नर में कुरान मुस्लिम ने बनाई दो जहां में इस तरह पहचान मुस्लिम ने बनाई दो जहां में इस तरह पहचान मुस्लिम ने ज़माना जानता है मज़हब इस्लाम के खातिर और ज़माना जानता है मज़हब इस्लाम के खातिर ज़माना जानता है इस ज़माना जानता है मज़हब इस्लाम के खातिर इब्राहिम मोहम्मद को इब्राहिम व मोहम्मद को किया कुर्बान मुस्लिम ने बनाई तो जहां में इस तरह पहचान मुस्लिम ने और ये सर कट जा ये पर इस्लाम जिंदा करके छोड़ूंगा
जान चली जाए कोई परवाह नहीं है, लेकिन इस्लाम की शान ना झुकने दूंगा, इस्लाम का झंडा ना नीचे आने दूंगा। हजरत शायर लिखता है, ये सर कट जा ये पर इस्लाम जिंदा कर के छोड़ूंगा, ये सर कट जाए पर इस्लाम जिंदा कर के छोड़ूंगा, ये सर कट जाए पर इस्लाम जिंदा कर के छोड़ूंगा। किया कूफे की गलियों में, किया कूफा की गलियों में, यही ऐलान मुस्लिम ने बनाई दो जहां में इस तरह पहचान मुस्लिम ने बनाई दो जहां में इस तरह पहचान मुस्लिम ने। आखिरी शेर आप तक पहुंचा रहा हूं, बहुत कलाम है, बहुत अशार है, आखिरी शेर आप तक पहुंचा रहा हूं, मोहब्बत से बोल दीजिए सुभान अल्लाह, सुभान अल्लाह, और सारा जी लगा के बोलिए सुभान अल्लाह, सुभान अल्लाह। मुसीबत की घड़ी में भी उठा कर परचमे इस्लाम, मुसीबत की घड़ी में भी उठा कर परचमे इस्लाम, मुसीबत की घड़ी में भी उठा कर परचमे इस्लाम, मुसीबत की घड़ी में भी उठा कर परचमे इस्लाम, बनाई कोफियों के, बनाई कोफियों को दीन हक की शान मुस्लिम ने, बनाई कोफियों को दीन हक की शान मुस्लिम ने, बताई बताई कोफियों को दीन हक की शान मुस्लिम ने, बनाई दो जहां में इस तरह पहचान मुस्लिम ने पहचान मुस्लिम ने। एक तो हाथ तुले जोरे बोला जाए या हुसैन, या हुसैन, और एक जोरे या हुसैन, हुसैन, या हुसैन, या हुसैन। बंधु आमार बिरादर मुसलमान बाबा जीवन भाईरा आमार, आलोचना करतेছিলাম ইমামে হুসাইন, ফাইসলা হলো ইমামে হুসাইনের তরফ হতে। সকাল বেলাতে ইমামে মুসলিম ওই কুফার দিকে যাবেন, কুফার অবস্থা দেখার পরে যদি চিঠি মোতাবেক কুফার অবস্থা থাকে, চিঠি লিখবেন ইমামে হুসাইন, চিঠি পাওয়া মাত্রই কুফায় চলে আসবেন। আর যদি চিঠি মোতাবেক কুফার বাসীদের অবস্থা যদি না থাকে, তাহলে ইমামে মুসলিম ফিরে চলে আসবে। বন্ধু আমার বিরাদার মুসলমান, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একখানা বেটি, দুটো বেটা, ওই মোহাম্মদ ইব্রাহিম बिरादर मुसलमान छोटो छोटो दुटो सन्तान जे मोहम्मद इब्राहिमेर मा इमामे मुस्लिमेर स्त्री दुनियाय बेঁচে নাই मायेर भालोबासा कानाय आब्बा जान आमार भाई जान आमार मेरादार बाबा जानेर निकटे मायेर प्रेम काना बाबा जानेर निकटे पेয়েছিলেন ওই দুটো ছোট ছোট ছেলে मोहम्मद इब्राहिम এর কান পর্যন্ত যেন শব্দখানা খবরখানা পৌঁছে গেছে ওই इब्राहिम मोहम्मद
মোহাম্মদ ইব্রাহিম শুনে নাও গো, তোমাদের দুই ভাইকে তোমার আব্বা জান কালকে রেখে যেন মক্কা থেকে কুফার দিকে রওনা হয়ে যাবে। বন্ধু আমার বেরাদার মুসলমান, সারা রাত খানায় আব্বাজি আমার কাটালো, সারা রাত খানায় আব্বা জান আমার কেটে গেল। সকাল হয়েছে, এই বেরাদার ফজরের নামাজ আদা করলেন। ফজরের নামাজ খানা আদা করার পরে বন্ধু আমার ব্যাটিং পত্র রেডি করলেন। বাবা আপনার ইমামে মুসলিম কুফার দিকে বেরিয়ে যাবে। ছোট ছোট দুটো লাল ছোট ছোট দুটো ছেলেতে ঘুমিয়েছিল। আব্বা জান জানো এদিকে বেরাদার সামান পত্র নিয়ে সাওয়ারির উপরে সাওয়ার হয়ে গেছে। উটের উপরে আব্বা জান আমার সাওয়ার যেন হয়ে গেছে। মার কায়ে কারবালার মধ্যে লিপিবদ্ধ রয়েছে মুসলমান। এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আবার ওই দুটো ছেলের হঠাৎ করে যেন বাবা চোখ কানা খুলে গেল। চোখ কানা সকালে হলো করলো। ঘরের মধ্যে দেখি আব্বা জান ইমামে মুসলিম যেন ঘরের মধ্যে নাই। বেরাদার এক ভাই অপর ভাইকে যেন জাগিয়ে বলে, ভাই গো আমরা যেন বরবাদ হয়ে গেলাম ভাই, আমরা যেন হালাক হয়ে গেলাম ভাই। বলে ভাই যান কেন কেন বলো ভাই। বলে ভাই আব্বা জান আর ধরো মক্কা নগরে নাই। ভাই যান আব্বা জান জানো কুফার দিকে রওনা হয়ে গেছে। ছোট ছোট দুটো লালে আব্বাজি তাড়াতাড়ি করে দুই ভাই যেন উঠলেন। ওঠার পরে আব্বা যেন ঘর থেকে বাইরে আসছেন। দেখে দুই ভাই যেন দেখেন আব্বা জান আপনার সাওয়ারির উপরে বসে গিয়েছে। উট যেন চলতে যাবে আব্বা যে উট যেন চলতে যাবে, এমন অবস্থায় দুই ভাই উটের লাগাম যে যেন ধরে নিল। উট যেন আগে বাড়ে না। এভাবে মুসলিম দুটো ছেলেকে আব্বা জান আমার যেন বলে, ও লাডেলা দোলারা বেটা বলো বলো শোনায় আমার, ও কলজা টুকরায় আমার বলো বলো বেটা, কেন তোমরা যেন লাগাম কানা ধরেছো? উটের লাগাম কানা কেন তোমরা থেমে নিলে? বলে বাবা যা ও বাবা গো বাবা যান, আমরা আম্মা জননী বেঁচে নাই, আমরা আপনাকে ছেড়ে মক্কা নগরে কোথায় থাকবো? কে আমাদের গোসল দিয়ে দেবে বাবা? কে আমাদেরকে যেন গোসল দিয়ে দেবে, বিছানা কানা ছেড়ে দেবে, খাবার সবাই ভুলে বাবা? কে যেন আমাদেরকে বলবে বাটা খেয়েছো? কে আমাদের খবর কানা নেবে? ও বাবা যান না না আব্বা, আবার দেখি এই মক্কা নগরে আপনি যেন রেখে যেন না বাবা। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার ছোট ছোট দুটো ছেলে মোহাম্মদ ইব্রাহিম আব্বা জানের সঙ্গে যাবি, কাকতি মিনতি করে কান্না করে। আব্বা জানে ইমামে মুসলিমে বোঝাবার চেষ্টা করে, বলে বেটা এত লম্বা রাস্তা বেটা, এত দূরের রাস্তা বেটা, দূর দূর পর্যন্ত পানির ব্যবস্থা নাই বেটা। যদি পিপাসা লেগে যায় রাস্তায়, যদি পিপাসা লাগে পানি হবে না বেটা। খিদা যদি লেগে যায় খাবার কোনো ব্যবস্থা হবে না। দুটো ছেলেতে বলে ও বাবা যা আমরা খাবার চাইবো না আব্বা, আমরা পানি চাইবো না, আমরা শুধু চাই আপনার সঙ্গে ওই কুফার দিকে রওনা হতে চাই। দুটো বেটা, মা নাই থাকবে কোথায়? এভাবে মুসলিম বলে বেটা তোমার চাচা যান, তোমার চাচা যান ইমামে হুসেনের নিকটে অল্প কিছুদিন থাকো বেটা, অল্প দিনের মধ্যে হয়তো আমি ফিরে আসব, নইলে তোমার চাচা ইমামে হুসাইন সবাইকে নিয়ে বেটা ওই কুফাতে চলে আসবেন। লাডেলা দুলারা তুমি আমাদের সঙ্গে আমার সঙ্গে যেও না। ছোট ছোট দুটো ছেলে কোনো কথা শুনবেন না, কোনো কথা মানবেন না। এভাবে মুসলিমের দুই বেটা আব্বা জানের সঙ্গে কথা বলে। ইমামে হুসাইন
আলী মাকাম আমার বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান ইমামে হুসাইন আলী মাকাম আমার ফজরের নামাজের পরে খবরখানা জানার জন্য বিরাদরান ইসলাম মুসলমান দেখার জন্য আমার ইমামে হুসাইন যেন আব্বাজি আমার আগে বেড়েছেন দেখি ইমামে মুসলিম রওনা হয়েছে হয় নাই ইমামে মুসলিমের কি খবর রয়েছে বন্ধু আমার বিরাদার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আব্বাজি ইমামে মুসলিমের দিকে আগে বেড়েছেন দেখেন ইমামে মুসলিম আপনার উটের উপরে বসে রয়েছে দুটো ছেলে লাগাম ধরে যেন দাঁড়িয়ে রয়েছে আব্বা আব্বা বলে আব্বা যান আপনি দয়া করে আমাদেরকে ছেড়ে যেন না ও আব্বা যান আপনি আমাদেরকে নিয়ে সঙ্গে করে চলুন আহারে মুসলমান মা হারা সন্তান ওই বাবা মক্কা নগরী কিভাবে মুসলিমের সঙ্গে যেতে চাই এই বিরাদার মুসলমান ও মুসলমান মা হারা ব্যথা সবাই আব্বা জীবন ভাব করতে পারে না তাহলে বাবা যারা বাল্য জীবনে মা হারিয়ে দিয়েছে ওই সন্তানের অন্তর থেকে জিজ্ঞাসা করো মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার এই বিরাদার মুসলমান যার মা জগতে নাই তার জন্য আব্বা যার আমার বিরাদার মুসলমান দুনিয়ায় যেন কিছুই নাই এ মুসলমান ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কথা শুনে দুটো ছোট ছোট ছেলেদের ছোট মুখের কথা শুনে ইমামে হুসাইন আমার বলেছিলেন ওগো ভাই ও ইমামে মুসলিম ওগো ভাই মুসলিম তুমি যখন যেতেছো ভাই এই দুটো ছেলেদেরকেও সঙ্গে নিয়ে যাও ভাই যা আমি বেটি সুগরাকে মদিনায় রেখে এসেছি ভাই যদিও আবার দেহে খানা মক্কা নগরে রয়েছে মন খানা জানো আমার ওই বেটি সুগরার নিকটে রয়েছে বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার এ বিরাদার মুসলমান বাবাতে আব্বাজি সন্তানের মায়া মমতা ভালোবাসা বুঝলো সন্তানে আব্বা যারা আমার এ বিরাদার বাবা মায়ের মোহাব্বত ভালোবাসা খানা বুঝলো না এ মুসলমান এই বন্ধু আমার বিরাদার যেমন তুমি তোমার সন্তানকে ভালোবাসো তেমন একটা সবাই ছিল তোমারও তোমার বাবাতে ভালোবেসেছিল বন্ধু আমার আজকে যদি যুবক ভাই রে ও যুবক ভাই আজকে তোমার সামনে যদি তোমার সন্তানকে একটু কোনো আঘাত দেওয়া হয় তোমার কলিজাখানা যেন আপনার কি বলে চাকচাক হয়ে যায় তোমার কলিজাখানা যেন চুরচুর হয়ে যায় ও ভাই কালকে তুমি যখন বাল্য জীবনে ছিলে শিশু অবস্থায় ছিলে তোমার আব্বা জানেরও তোমার ব্যথা বেদনায় তোমার আব্বা জানেরও কলিজা জানো বুকখানা জানো চুরচুর হয়ে যেতেছিল আজকে বড় হয়েছো মা বাবারে ভুলে গেলে বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে যেতেন না পরের কথা ইমামে হুসাইন যখন আমার ইমামে মুসলিমকে বলে দিলেন হুসাইন আমার নিয়ে সঙ্গে যেতে মজবুর হয়ে গেলে এভাবে হুসাইনের কথা এভাবে হুসাইনের কথা কি করে কাটবে যে হুসাইনের জন্য যে হুসাইনের মোহাব্বতে আমার ইমামে মুসলিম জান কুরবান করতে চলেছেন সে এভাবে হুসাইন আলী মাকামের কথাকে কি করে কাটবেন বন্ধু আমার বিরাদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার ইমামে মুসলিম সঙ্গে দুটো ছেলে মোহাম্মদ ইব্রাহিমকে সঙ্গে নিলেন কুফার দিকে রওনা হলেন লম্বা রাস্তা কুফার পার করে আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যা বেলাতে হালকা হালকা অন্ধকার চতুর্দিকে ছড়িয়েছে সন্ধ্যার পরে আবার ইমামে মুসলিম ওই কুফাতে প্রবেশ করেন কুফাবাসীর লোকেরা আগে থেকে আবার ইমামে হুসেনের জন্য তারা লালায়িত